আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও শেয়ার করছি, খুবই মজাদার, খুবই ভালো। এই যে দেখতে পাচ্ছেন, খুবই কালারফুল, একদম গাজর, ক্যারট আর বিটরুট। ক্যারট দিয়েই আজকে হালুয়া বানাবো। বেশি গাজর বেশি আছে, আর একটু কালারিং আর একটু স্বাস্থ্য ভালোর জন্য, মানে যেন উপকার হয়, এই জন্য বিটরুটের সঙ্গে একটু নিয়েছি, একটা বিটরুট নিয়েছি। আর 1 কেজির মতো গাজর নিয়েছি। আজকে এটা আমি প্রেশার কুকারে দিচ্ছি। 2 কাপ পানি দিয়েছি প্রেশার কুকারে, দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব। আগে থেকে ভালো করে ধুয়ে টুকরো করে রেখেছি। আর এটা যে কি মজাদার আর কি ঘ্রাণ হয়েছে, সম্পূর্ণ ভিডিও না দেখলে বুঝতে পারবেন না। খুবই মজাদার, আলাদা কোনো কালার দিতে হবে না। আমি এটাকে সেদ্ধ করে নিয়ে ব্লেন্ড করে এই তো কড়াই ঢেলে নিয়েছি। এর মধ্যে 3টা এলাচ দিলাম। এখানে কোনো ঘি এখনও দেই নেই। 1/4 কাপ চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এটাকে। আর আমি যে ব্লেন্ড করে নিয়েছিলাম তা একদম খুব ভালোভাবে ময়েস্ট হয়েছে। আর এখানে ভালো করে নাড়াচাড়া করছি। এখানে কিন্তু ঘিটির কোনো ব্যাপার না, না দিলেও চলবে। আর এর মধ্যে আমি আরও কী কী দিচ্ছি শেয়ার করতেছি। 1 কাপ 1 চামচ মানে কর্নফ্লাওয়ার 1/2 কাপ দুধের মধ্যে মিশিয়ে একটু দিয়ে দিলাম। এতে হবে কি যে পানিটা যে যদি গায়ে যে একটু পানি পানি থাকবে, ওইটা ময়েস্ট মানে ওটা শুকিয়ে যাবে আর কি তাড়াতাড়ি। তো ভালো করে নাড়াচাড়া করে নিতে 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 যখন কমে আসবে, তখন আমি এখানে 1/4 কাপ যখন চিনি দিয়েছি, আর একটু সামান্য কয়েক চামচ একটু লিকুইড গুড় দিয়ে দিলাম, খেজুরের গুড়। এতে হবে কি, খেতে দুর্দান্ত লাগবে। আর কালারটাও তো দেখতে পাচ্ছেন, কি যে অপরূপ কালার। আর গাজর খালি গাজর দিয়েও বানাতে পারেন এভাবে। আমি একটু বিটরুট দিলাম, এতে আমার আলাদা করে কোনো কালার দিতে হলো না। আর এখানে আমার ফ্রোজেন করা এই নারিকেল কুচি, নারিকেল কোরানো ছিল, ওটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পর আপনাকে আর ঘিটি বেশি দিতে হবে না। এতেই তেল মনে হয় যেন এমনভাবে বের হবে, চকচক করবে। এর মধ্যে আমি সামান্য একটু বাটার দিয়ে দেব, এই যে 1 চামচ বাটার, এতেই যথেষ্ট। এই বাটারেই কিন্তু পুরোটা একদম কাচের মতো স্বচ্ছ হয়ে যাবে এই হালুয়াটা। আর খুব সুন্দর ঘ্রাণ বের হয়েছে। নারিকেল দিয়েছি এখানে। আর খুব ভালো করে আমি অনেকক্ষণ নাড়াচাড়া করে শুকিয়ে নিয়েছি, নিয়ে তারপরে নামিয়ে ফেলবো। আর এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে, আর খেতে যে কি মজাদার হয়েছে। যারা গাজরের হালুয়া পছন্দ করেন, তারা এর মধ্যে কয়েক টুকরা বিটরুট দিয়ে দিবেন, দেখবেন যে এত সুন্দর একটা কালার চলে আসবে। কোনো মানে আলাদা কোনো ফুড কালার দিতে হবে না। তো আমি ভালো করে নাড়াচাড়া করে শুকিয়ে তারপরে নামিয়ে নেব। এর মধ্যে আর কিছু দিব না, শুধু হালুয়া তো শুধু নাড়ার ব্যাপার, খালি নাড়তে হবে। একটু চারিদিকে চটকে চটকে পড়তেছে, আমি একটু মুছে নিলাম। তো খুব ভালো করে নাড়াচাড়া করতে করতে খুব সুন্দর যখন ঘ্রাণ বের হবে, আর এই যে বাটারটা দেওয়ার কারণে কেউ কেউ 1 চামচ ঘিও দিতে পারেন। বেশি দিলে দিলেও চলবে, না দিলেও চলবে, কিন্তু 1 চামচ ঘিটা দিলে কি খেতে ভালো লাগবে, ঘ্রাণ হবে। আমি বাটারটা দিয়ে দিলাম, এটা ঘিয়েরই একটা ঘ্রাণ চলে আসছে। আর এই নারিকেলটা দেওয়ার কারণে আরও একদম সোনায় সোহাগা। খুব নাড়াচাড়া করে যখন একদম একটু আরও গাঢ় কালারটা চলে আসবে, আর একটু একটু প্যানটার চারিদিক থেকে একটু হালকা উঠে আসবে, তখনই আমি নামিয়ে ফেলবো। তা না হলে আমার যা যা দেওয়ার সব দেওয়া হয়ে গেছে, এখন শুধু নাড়ছি আর নাড়ছি। আজকে এই হালুয়ার যে রেসিপিটা শেয়ার করলাম, একবার হলেও বানিয়ে দেখবেন। খালি গাজর দিয়েও বানানো যায়, আবার আর এভাবে বানালে সময়টা খুবই কম লাগে, খেতেও কিন্তু ভালো। আর আমি কিন্তু এর মধ্যে আর কিছুই দিইনি। দেখুন, 1 চামচ বাটার দেওয়ার কারণে আমার কিন্তু চারিদিকে একদম ইয়াটা, মানে মনে হচ্ছে আমি কতগুলো যেন বাটার দিয়েছি। আর চকচক করছে একদম ইয়াটা। আর ঘ্রাণটাও খুবই সুঘ্রাণ বের হয়েছে। আমি এটার মধ্যে আগের থেকে একটু বাটার মেখে নিলাম, মেখে নিয়ে আমি এখানে ঢেলে ফেলবো। এই যে আমি ঢেলে ঢেলে ফেলেছি এটার মধ্যে। গরম গরম ঢেললে তো ভিডিওতে মানে মোবাইলে একদম ঘেমে যাবে। আমি এটাকে রেখে তারপরে ঢেলে রেখেছি। উপর দিয়ে একটু নারিকেল ছিটিয়ে দিলাম। আল্লাহ হাফেজ, সবাই খুব ভালো থাকবেন, আর এভাবেই বানিয়ে খাবেন, খুবই মজাদার।